সব নিয়ে নিয়েছি। মন্দির বটিতে আছে, এই বটিতে মন্দিরে বটি আছে। এই নিচে তো পাতা ভর্তি হয়ে গেছে। ভুলে গেছিস সব, ওই জন্য একটু সাপের ভয় রেখে দেয় ছুমন্তর করে আমরা তখন ছুটে ছুটে আসি। মানুষ বড়ই স্বার্থপর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে গুড মর্নিং জানাই। সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকের হচ্ছে আমরা পুজো দিতে যাবো একটু, কারণ কদিন ধরে একটু সাপের স্বপ্ন টপ্ন আর উল্টোপাল্টা সাপ টাপ ঘুরছে এদিক ওদিক দেখছি, তাই ভাবছি মাকে মনসা মাকে একটু পুজো দিয়ে আসি, দুধকলা দিয়ে আসি। আমি আর বোন যাব, তাই স্নান টান করে নেবো। এখনো কিছু খাওয়া দাওয়া করিনি, হালকার উপর থেকে খেয়েছি। যাই হোক, তো এখন ভীষণ লেট হয়ে গেছিলো, দাদারা এসেছিলো, সবার সাথে গল্প করতে ভীষণ আনন্দ করেছি। মানে সব ভাই বোন এক জায়গায় হয়ে পড়েছিলাম আর ভীষণ আনন্দ করেছি, গল্প করছি করতে করতে প্রায় অনেকটা লেট হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম মন্দিরে শাড়ি পরে পুজো দিতে যাবো, তারপর বললাম কাছের ধারেই জামা পরে পুজো দিয়ে চলে আসি। A few moments later. হচ্ছে আমরা পুজো দিতে বেরিয়ে গেছি। মা এখানে আনাজ কাটছে। পায়ে লাগলো। কটা ফুল তুলে নেই গাছ থেকে, এখান থেকে কটা বেল পাতা তুলে নেই। ওদের বাড়ি আবার কে লাভ, এখান থেকেই তুলে নেই। কি বটি ওখানে আছে তো, সব নিয়ে নিয়েছি। মন্দির বটিতে আছে, এই বটিতে মন্দিরে বটি আছে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। দা নিয়েছি। বেলপাতাগুলো ভালো না। যাই হোক, আমরা আজকে মন্দিরে পুজো দিচ্ছি। ওই হচ্ছে মন্দির, ওই যে মন্দির। মাঠ পথ দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমাদের হচ্ছে অনেক রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে, অনেকটা রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে। এই গাছ থেকে কতটা ফুল তুলে নিই নয়নতারা। এই যে আমি হচ্ছে ট্র্যাক শুট করে বেরিয়েছি, কারণ আমার একটা জামা ধোয়া নেই, আর এটা হচ্ছে বোনের জামা। আমি তো আর পুজো দিতে যাবো। আয় মনসা মন্দিরে, আয় কারণ আয়। কি বললো? আমাদের হচ্ছে সবে ধান কাটা চলছে, এইগুলো আজকে ধান কাটা হবে। আমি কি বলবো, ক্যামেরা ধরে কিছু বুঝতে পারি না, ক্যামেরা বন্ধ করলে কত কথা আছে মুখে। যাই মন্দির অব্দি যাই, যে মন্দিরটা দর্শন করাবো তোমাদের। একদম আমাদের জাগ্রত মন্দির, তাই না? আমাদের মনসা মন্দির প্রত্যেক বছর পুজোতে বল, পুজোর দিন করে সাপ ওঠে না, একদম জাগ্রত, পবিত্র মতো। তো গিয়ে হচ্ছে দেখা হচ্ছে। আবার কত সুন্দর চারিদিকটা, একদম হলুদ হলুদ সোনালি সোনালি, সোনা সোনা, আমাদের এখানে সোনা বলে। আজকে অনেক রকমের জবা, অনেক রকমের জবা ফুল তুলেছে আজকে। রাস্তায় আস্তে আস্তে যেতে যেতে ফাইনালি ওই যে আমাদের মন্দির চলে এসেছি। তো আমরা চলে এসেছি মায়ের দর্শনে। এই যে হচ্ছে মা, মা কেমন যেন মুখটা আপসেট আপসেট লাগছে। যাই হোক, মন্দিরের চাবি আনতে গেছে। এইটা অনেক ছোট থেকে আমরা এই মন্দির দেখে আসছি, একটু একটু করে। ছোট আগে অনেক ছোট ছিল, হতে 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 আজকে কত সুন্দর। এখানে হচ্ছে মেলা টেলা হয় আমাদের, বেশ বড় সড়ো মনসা পুজো। মন্দির খোলা হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, ওখানে পুজো দিয়ে দিয়েছে অলরেডি। আমরা এবার দেবো, জল আনতে যাচ্ছি এখন, লাইভ আপডেট দিচ্ছি আমি। ওই যে ওখানটা হচ্ছে কল। প্রত্যেকদিন ট্রিপ কাটবো। কার্তিক পুজো আছে, গাছের নারকেল গাছ থেকে আজকে পেরে একদম ভগবানের
বলা যাবে না, এখানটা পারিনি, পড়ে গেছিল গাছ থেকে, ঝুনো পেকে গেছিল। ভয়টা করছে না, মনে হচ্ছে আমার হাতের উপর থেকে চলে গেল। আমি নারী, আমি সব পারি। মা গো, মা দেখো, মা একটা মনে হচ্ছে মাথাটা ঠান্ডা, একটা শান্তি পরিবেশ, একটু নিরিবিলি। মন্দির জায়গাটাই এরকম। মা মানে মার কথা যখন না মনে পড়ে তখন মা মনে করিয়ে দেয় সাপ দেবতার মাধ্যমে যে আমি আছি, আমাকে এসে পুজো দিয়ে যা, তোমরা ভুলে গেছিস সব। ওই জন্য একটু সাপের ভয় দেখিয়ে দেয়, ছুমন্তর করে আমরা তখন ছুটে ছুটে আসি। মানুষ বড়ই স্বার্থপর। কি রাখবি কলা পাতা? আছে এইগুলো সিঁদুর করে দিতে হবে। চন্দন শুদ্ধ জিনিস। কি হাস এখান থেকে একটা কলা পাতা নেবো, তো একটা এখান থেকে একটা কলা পাতা কাটি, একটা নরম। কলা পাতা নিয়ে নিয়েছি, এবার এটাকে ধুয়ে নেবো। কত শুভ এই কলা পাতা পুজোর ক্ষেত্রে। আসলাম তোমাদের জন্য, সুরক্ষিত, ভগবান সবাইকে সুরক্ষিত রেখো। আমি হচ্ছে মন্দির থেকে বেল গাছের কাঁটা লাগলো, তো আমি হচ্ছে মন্দির থেকে পুজো দিয়ে এসেছি। এবার ঘরের এই মনসা গাছটায় পুজো দেবো পরিষ্কার করে। এই নিচে তো পাতা ভর্তি হয়ে গেছে। টুজু দেওয়া হয়ে গেছে, এবার আমরা হচ্ছে খেতে বসবো। কি রান্না বান্না হয়েছে, 2 ঘন্টা ধরে আমার মা রান্না করছে। কি এটা চচ্চড়ি, আর ওখানে কি একটা হচ্ছে। আর এদিকে একটা আমাদের নতুন ফল কাটা হচ্ছিল। এটা হচ্ছে জানি না কি ফল, তোমরা বলবে। এটা কেউ খেয়েছো কোনোদিন এই ফলটা? কি ফল, এটা নামটা কি? ফুটি। ফুটি, এটা অন্য ধরনের ফুটি, সেই ফুটিগুলো না, এটা বাইরে পাওয়া যায়। টেস্ট দানা বাদ দেখে তো না গাছে হয়ে যায়, এটা পেটের ভিতরে। ঘুমিয়ে পড়। তো আমরা হচ্ছে এসছি পুষিতে বাড়ি রাত্রেবেলা, আর পিসি হচ্ছে রাত্রে রুটি করছে এক হাত দিয়ে। মাল্টি ট্যালেন্ট পিসি, এত বয়স হয়েছে, একা হাতে গুছিয়ে সব কিছু কাজ করার ক্ষমতা রয়েছে বিনা কষ্টে। ওই দেখো, এক হাতে রুটি গোল করা, মাখানো, সব কিছু। কেউ নাই তো, ভিডিও হচ্ছে। দেখো দেখো, তুমি তাকিয়ে দেখো, ক্যামেরার দিকে দেখলে বুঝতে পারবে। তোমার ভিডিও করে রাখছি, এটা ভিডিও করে রাখছি, সবাই দেখতে পাবে তোমাকে। আমরা হচ্ছে রাস্তার ধারে বসে বসে অনেকক্ষণ ধরে আগুন জ্বালিয়েছিলাম, আলু পোড়া করেছিলাম, পেঁয়াজ পোড়া করে খেয়েছিলাম। দারুণ আনন্দ হয়েছে। আজকে চাঁদনি রাত, বড় সুজল, বড় চাঁদ, কি সুন্দর দেখতে লাগছিল।
তারপর পিসির সাথে যোগাযোগ হলো, পিসিকে বললাম আমাদের জন্য রুটি করো, রুটি খেতে চলে এলাম। পিসি রুটি করছে। তুই ঘুমাচ্ছিস? ঘুমিস না রে কচি, ঘুমাস না, বাড়ি যাব। অনেক রাত, বাইরে পুরো অন্ধকার। কখন জ্বালে? সবগুলো বেলে নিয়ে জ্বালবে? আমি বেলে দিই? আমি পারি না বেলতে, তেড়ে বেঁকে যায়। ভালো, আমার রুটি বেলা ঠিকঠাক হয় না, ভারতের মানচিত্র হয়ে যায় এরকম, এদিক এদিক সেদিক চলে। তো রাতে ভিডিওটা এন্ড করা হয়নি, তাই সকালে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই বাই গাইস।